আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বিয়াতে বর্তমানে এখন 2026 সালে এই নতুন বছরে আপনারা কি ধরনের কাজের সুযোগ পেতে পারেন এই সার্বিয়া দেশটিতে। এই দেশটিতে আমাদের বাংলাদেশি ভাইরা যারা সেখানে যায় তারা মূলত কি ধরনের কাজ করে থাকে, এরই পাশাপাশি সার্বিয়ার বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, দেখেন সার্বিয়া বাংলাদেশ থেকে সবথেকে টপ লেভেলে থাকা একটি কান্ট্রি নন সেনজেনের ভিতরে। বাংলাদেশ থেকে কিন্তু মনে হয় যে এমন কোনো এজেন্সি নেই যারা মূলত ম্যান পাওয়ারের কাজ করে থাকে, তারা আসলে সার্বিয়া নিয়ে কাজ করছে না। এর কারণ হচ্ছে সার্বিয়ার ভিসার রেশিও অনেক ভালো, সার্বিয়ার ভিসার সাকসেস রেট অনেক বেশি। এ কারণে কিন্তু সার্বিয়া নিয়ে বেশি কাজ করে থাকে এজেন্সিরা। এখন কথা হচ্ছে এই সার্বিয়াতে মূলত যেসব বাংলাদেশি ভাইয়েরা বিগত দিনগুলোতে গেছে, নতুন করে যারা যাচ্ছে, আসলে কি ধরনের কাজের সুযোগ আছে এখানে আপনি যদি যান, সেক্ষেত্রে সবথেকে যে কাজের ডিমান্ড বেশি সেটা হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর। এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি একজন মেশনের কাজ জানা লোক হয়ে থাকেন, টাইলস মেশিনের কাজ জানা লোক হয়ে থাকেন, এছাড়া আপনার প্লাম্বার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ওয়েল্ডিংয়ের ভিতরে আপনার 2G 3G 4G বিভিন্ন টাইপের ধাপে ধাপে যে কাজগুলো আছে, আপনি যে কোনো কাজের যদি অভিজ্ঞতা নিয়ে সেখানে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে আপনি তুলতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে আপনি হোটেল, রেস্টুরেন্ট এইসব জায়গাগুলোতে আপনি একজন দেখা যাচ্ছে যে ক্লিনারের কাজ করতে পারবেন, আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। যদি আপনি ইংরেজিতে দক্ষ হয়ে থাকেন, আপনার যদি বডি ফিটনেস ফেস ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ওয়েটারের কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে শুধুমাত্র এই কাজগুলো না, বিভিন্ন টাইপের আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারছেন, ঠিক আছে। এই দেশটাতে আপনি ওয়্যার হাউসে কাজ করতে পারবেন, লোড আনলোডের কাজ করতে পারবেন। কাজ নিয়ে সার্বিয়াতে সমস্যা নেই, সার্বিয়া পর্যন্ত পৌঁছানোটাই সমস্যা। এটা আমরা বাংলাদেশ থেকে কিন্তু আসলে অনেকেই মনে করি যে সার্বিয়ার ভিসা বর্তমান সময়ে এখন কন্ট্যাক্ট করে মূলত করা যাচ্ছে, এটা অনেকে মনে করেন। বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি বলে যে এখন সার্বিয়ার ভিসা মূলত আপনার হচ্ছে কন্ট্যাক্টে পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু সত্য না। বর্তমানে এখন এই কন্ট্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এখন আর হয় না। এটা আমরা দেখেছি 2023 সালের লাস্টের দিকে কিন্তু বেশি হচ্ছিল, 24 সালেও কিন্তু কম বেশি হয়েছে, ঠিক আছে। কিন্তু 25 সালের থেকে আপনার এই কন্ট্রাক্ট ভিসাটা মূলত একেবারেই কমে এসেছে। বর্তমানে এখন কিন্তু কন্ট্রাক্টে ভিসা হয় না বললেই চলে। এগুলা আপনি কিন্তু যে মাধ্যম দ্বারা করতে চাইবেন, তাহলে আপনি দেখবেন যে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রতারিত হবেন এই কন্ট্রাক্টে ভিসা করার সিস্টেমে যদি আপনি যেয়ে থাকেন, ঠিক আছে। আর বর্তমান সময়ে যারা আবার বেশ কিছু এজেন্সি আছে যারা মূলত আপনার হচ্ছে আগে টাকা নিচ্ছে না, আপনার সব কিছু কমপ্লিট করে তারপরে টাকা নিচ্ছে, ঠিক আছে। তারা এভাবে কন্ট্যাক্ট করছে যে আপনার আগে ভিসা তারপরে টাকা, এভাবে যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি স্ট্যাম্পের উপরে চুক্তি করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসা হবে, আপনি চেক দিবেন, বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে, টিকিট কাটবে, তাছাড়া কিন্তু আপনি কখনোই টাকা দিবেন না, ঠিক আছে। আপনার ভিসা হলেই টাকা, ভিসা আপনার অরিজিনাল না ফেক আপনি বুঝলেন না, আপনি টাকা দিয়ে দিলেন, সেক্ষেত্রে তো পরবর্তীতে প্রতারণার শিকার হবেন। এজন্য যাই করবেন বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনার একটা সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক বন্ধুরা, যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছ থেকে পেতে চাচ্ছিলেন, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। বর্তমানে যদি এখন সার্বিয়াতে আপনারা ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য বড় সুযোগ যে 2026 সালে আমাদের বাংলাদেশিদের জন্য সার্বিয়ান গভর্নমেন্ট নতুন করে পুনরায় কিন্তু এই দেশটির ভিসার যে সুযোগটা সেটা কিন্তু আমাদের দিয়েছে। আমরা মনে করছিলাম হয়তো 25 সালের শেষের দিকে আপনার ভিসার কার্যক্রমটা যেহেতু একেবারে ধীর গতিতে চলে গেছে, হয়তো 26 সালে ভিসা নাও হতে পারে। তো ব্যাপারটা আসলে কি, কোনো ইউরোপের দেশ কখনো কিন্তু তারা মূলত অফিসিয়ালভাবে আপডেট দিয়ে বলে না যে আর ভিসা দেওয়া হবে না। এটা আপনার বুঝে নেওয়া লাগে। ভিসা দিতে দিতে হঠাৎ করে দেখা যায় যে ভিসার রেশিওটা একেবারে খারাপ হয়ে যায়, ভিসা তখন আর হয় না, ঠিক আছে। তো যাই হোক, যারা সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো প্রতিনিয়ত আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করছি সার্বিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।